হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল সকাল আবারও চলে আসলাম চাঁদে। তো এই তো মিষ্টি কুমড়া গাছের এখন ফুল যেগুলো হচ্ছে, অল্প ফুল, তো এগুলো নেওয়া হচ্ছে। আর এই তো মিষ্টি কুমড়া। আর এখানে দেখতে পাচ্ছেন এই টক পাতার গোটা, রোদেলা ফল, যেই নামেই বলে, যেই নামে চিনে। এই তো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো মাছের সাথে দিলে, টকটক করে রান্না করলে মজা হয়। মাছের মাথা কিংবা মাছ, তো অনেক রকম করে খাওয়া যায়। আর এই গোটাগুলোর অনেক গুণাগুণ আছে। এটা আপনার হার্টের জন্য, তারপর কোলেস্ট্রলের জন্য অনেক ভালো। তো এগুলা দিয়ে চা করলেও খাওয়া যায়, আচারও করা যায়। তো এই তো এগুলো আমরা চা করে খাই, হালকা লবণ দিয়ে সুন্দর করে। এটা 2 কাপ চায়ের মধ্যে 6টা মতো দিই, তো কালারটা একদম গাঢ় পিঙ্ক কালার আসে। এই তো দেখতে পাচ্ছেন এগুলো আমি এখানে কিছু নিয়েছি, আরও নেব। এগুলো চিন্তা করতেছি, এখন তো হচ্ছে এগুলো যখন গাছটা হয়তো নাও থাকতে পারে, তো এগুলো ফলগুলো যদি নষ্ট হয়ে যায়, তো সেজন্য একদম দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, একদম দেখতে পাচ্ছেন। তো এগুলাকে আমি নিয়ে নেব, ফ্রিজে রাখবো। আর কিছু ফল এখান থেকে ভালো করে ধুয়ে শুকিয়ে আমি বইমা করে রেখে দেবো। এখান থেকে নিয়ে চা করে খাবো। এই তো আসলে টক আমাদের শরীরের জন্য ভালো। আর মিষ্টিটা হচ্ছে খেতে মজা লাগে, কিন্তু মিষ্টিটা আমাদের শরীরের জন্য অনেক খারাপ। তো আসলে আমরা টক কিংবা জালের থেকেও টকটা, বিশেষ করে অনেকগুলো টক আছে ওষুধের মতোই কাজ করে। তো আমরা আসলে মিষ্টিটা বেছে নিই, মিষ্টিটাই আমাদের ভালো লাগে। কোনো খাবারে আমরা মিষ্টি খাবারটা আমাদের বেশি পছন্দ। এই তো দেখতে পাচ্ছেন এই টক পাতার গোটাগুলো এখন আমি নিয়ে নিচ্ছি একটা একটা করে। এগুলো আমি হাত দিয়ে নিলে দেখা যায়, এমনি নর্মালে এগুলো নিতে গেলে দেখা যায় একটা নিতে গেলে কোনো রকম নিতে পারি না, আর দেখা যায় গাছও ভেঙে যায়। তো আমি সেজন্য এই কাঁচি দিয়ে কেটে কেটে নিচ্ছি। তো এখন এখানে অনেকগুলো নিয়েছি, এই তো পলি করে নিচ্ছি। বাসা থেকে পলি এনেছি আসার সময়, তো অনেকক্ষণ সময় লাগছে আমার। এই তো মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে।